আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক সময় ক্যানভা দিয়ে ডিজাইন করতে চাই এবং ডিজাইন করতে যাওয়ার সময় আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নেই, প্রোডাক্টের সাথে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু চলে আসে। তখন কিন্তু আমাদের কিছু কিছু সময় প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তখন সেই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করা যায়, আজকেই আমি সেই জিনিসটি এই ভিডিওতে দেখাবো। যেমন আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে ডিজাইন করতে যাচ্ছেন, মনে করেন সাপোজ এই প্রোডাক্টটা নিয়ে আপনি ডিজাইন করতে যাচ্ছেন, তখন আপনার শুধু প্রোডাক্টটা দরকার। ঠিক প্রোডাক্টের যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলে প্রোডাক্টটা দরকার। আপনি চাচ্ছেন না যে আপনার বাকি ব্যাকগ্রাউন্ডটা দরকার। তখন সেই ক্ষেত্রে কীভাবে প্রোডাক্ট থেকে তার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। যেমন দেখেন এখানে কিন্তু এই প্রোডাক্টগুলো আছে, এরপর দেখেন এখানে এই প্রোডাক্টগুলো আছে, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল। এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এগুলো একটু ইজি হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা। এবং আপনার যখন ক্যানভা দিয়ে ডিজাইন করতে যাবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক দরকার হইতে পারে। তখন আমরা শুধু প্রোডাক্টের পিএনজি ফাইলটা, মানে পিএনজি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ফাইলটা, যেটার ফাইলটার ব্যাকগ্রাউন্ড নাই, ওই ফাইলটা আমার দরকার। যেমন শুধু প্রোডাক্টটা রেখে পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওগুলো সব ডিলিট করে দিব, হাতটা সহ ডিলিট করে দিব। আমাদের শুধু প্রোডাক্টটা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে কাজগুলো করব, ঠিক আছে? সো আমরা এখন দেখব আজকে সেটা কীভাবে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো এখানে প্রোডাক্টের ফাইলটা অবশ্যই জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাটের মধ্যে থাকতে হবে। অবশ্যই এখানে দেখেন ডট জেপিজি, এরপর দেখেন জেপিজি ফরম্যাটে অথবা পিএনজি ফরম্যাটে অবশ্যই ফাইলটা থাকতে হবে। এরপর আমরা চলে আসবো গুগল ক্রোমে, এসে সার্চ ট্যাবে লিখে দিব রিমুভ বিজি লিখে জাস্ট ইন্টার প্রেস করব। সো এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড www.remove.bg। এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা একটা অসাধারণ ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিতে পারবেন খুব সহজে, খুব সুন্দর করে। জাস্ট আমি দেখেন রিমুভ বিজিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ওরা বলতেছে এখানে আপনার ছবিটা আপলোড করে দিতে, যে ছবিটার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো এখানে জাস্ট আপলোড দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমি দেখি, সাপোজ সিম্পল একটা প্রোডাক্ট আগে আপলোড দিই, জাস্ট এটা আপলোড করে দিলাম। সো দেখেন ওরা কি করছে, একটু ছবিটা প্রসেসিং হচ্ছে। দেখেন শুধু প্রোডাক্টটা রেখে কি সুন্দর করে, খুব দ্রুত, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে, ধরতে গেলে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু ওরা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। জাস্ট আমি এখান থেকে ডাউনলোড এইচডি দিচ্ছি। ডাউনলোড এইচডি দিলে অবশ্যই এখান থেকে পে করতে হবে। সো এখান থেকে আমি জাস্ট ডাউনলোড দিয়ে নিচ্ছি। সো দেখেন এখান থেকে আমি ডাউনলোড দিয়ে দিলাম। সো দেখেন এখানে কিন্তু আমার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা নাই, এটা কিন্তু পিএনজি আকারে হয়ে গেছে। কত সুন্দর করে, কত স্মুথলি করেছে, দেখছেন তারা কত স্মুথলি রিমুভ করেছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা। সো আমরা এখান থেকে আরও কিছু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। জাস্ট এখান থেকে আমরা আবার আপলোড করে দিব, আপলোড ইমেজে। এরপর ব্ল্যাকটা আমি আপলোড করছি, দেখি ওরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করে। সো দেখেন অনেক দ্রুত করে দিয়েছে। জাস্ট আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে জাস্ট শো ইন ফোল্ডার দিই। জাস্ট এই তো দেখেন কত সুন্দর করে ওরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এখানে কিন্তু জাস্ট প্রোডাক্টটা আছে। এরপর যদি আমি আর একটু দিই, এখানে আপলোড ইমেজে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই ছবিটা যদি আমি দিই এখান থেকে, বা এই ছবিটা আমি একটু দিলাম, এই ছবিটা দেখি রিমুভ করতে পারে কিনা। এটার পিছনে তো ব্লার আছে, দেখি রিমুভ করতে পারে কিনা তারা। সো দেখছেন অসাধারণ, খুব সুন্দর করে রিমুভ করে দিয়েছে। জাস্ট ছবিটা আমি ওপেন দিচ্ছি, দেখেন কি সুন্দর করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এরপর আমি আবার একটু আপলোড ইমেজে ক্লিক করছি, এখান থেকে এই ছবিটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট ওপেনে ক্লিক করি। দেখেন কত সুন্দর করে তারা রিমুভ করে দিয়েছে। জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করি, কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে তারা। জাস্ট আবার এখান থেকে স্ক্রল, উপরের দিকে স্ক্রল করে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করি। ক্লিক করার পরে এই ছবিটা দিই, এই ছবিটা দিয়ে জাস্ট ওপেনে ক্লিক করি, দেখি তারা কীভাবে রিমুভ করে ফুল ব্যাকগ্রাউন্ডটা, শুধু প্রোডাক্টটাকে রেখে। দেখি আপলোড হচ্ছে, ওকে রিমুভ করে দিয়েছে তারা ব্যাকগ্রাউন্ডটা। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, তারা এখানে হাতটা রিমুভ করে নাই, হাতটাও কিন্তু রেখে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা আবার কীভাবে কাস্টমাইজ করতে পারি এটাকে, জাস্ট এখানে যে এডিট অপশনটা দেখছেন, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনি আপনার দেখেন ডিজাইনগুলোকে আরও ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাতে পারবেন, ব্লারের মধ্যে বসাতে পারবেন। বাট আমাদের তো দরকার নেই ব্লার করার, এরকম দরকার নেই আমাদের।
সো আমরা জাস্ট আনডু করে দিচ্ছি, এগুলো জাস্ট পিএনজি থাকবে। এখান থেকে আমরা টেল ইরেজ করব, এখান থেকে হাতটা ইরেজ করে দেবো, জাস্ট ইরেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইরেজ অপশনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্রাশ সাইজটা ঠিক করব, ব্রাশ সাইজ এতটুকু রাখলাম, জাস্ট এটা কি করব ইরেজ করে দিব, জাস্ট এতটুকু জায়গায় ইরেজ করে দিলাম। দেখেন এটা কি হচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে, এই তো ইরেজ হয়ে গেছে। আবার যদি কোনো সময় যদি কোনো জায়গা বাদ টাদ থাকে তাহলে চাইলে আমরা এইভাবে ইরেজ করে নিতে পারবো, এইভাবে ক্লিক করে, ঠিক আছে। জাস্ট এখান থেকে এটা কি করবো, জাস্ট ডাউনলোড। আবার যদি হাতটাকে ফিরিয়ে আনতে চাই তাহলে এখান থেকে রিস্টোরে ক্লিক করলে কিন্তু হাতটা চলে আসবে। ওকে, তো দেখেন হাতটা কিন্তু চলে আসতেছে, একটু ওয়েট করি, এখন হাতটা কিন্তু চলে আসতেছে। জাস্ট আমরা কি করব, ইরেজ করব, এখান থেকে আবার ইরেজ করে দিচ্ছি, এই তো। এখান থেকে ইরেজ করে দিলাম। এবার যদি আমি প্রোডাক্টের সাথে কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে সেটাও অ্যাড করতে পারবো। জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে আসবো, শুধু কালার অ্যাড করতে চাইলে শুধু কালার অ্যাড করতে পারবো। যদি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, যেমন দেখেন এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাইলে, এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাইলে এরকম টাইপের ওদের কিছু দেওয়া কাস্টম ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। যেমন দেখেন এটা একটা অসাধারণ, অনেক সুন্দর। এরপর আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেটা দেখি, এটা একটু ফানি টাইপের। সো এখান থেকে দেখি এই ব্যাকগ্রাউন্ডগুলো আছে এখান থেকে, ওকে। এরপর দেখেন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এটা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হবে অবশ্যই। এটা এখানে যদি আমি শ্যাডো ইউজ করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হবে। এখান থেকে এটা আছে, অনেক সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমরা এটাকে পিএনজিতে রেখে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে পিএনজিতে রাখতে পারি, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড সহ অ্যাড করতে পারি। আর এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আমরা চাইলে ব্লার ইউজ করতে পারি একটু, দেখেন প্রোডাক্টটাকে ফোকাসিংয়ের জন্য জাস্ট এরকম করে রাখতে পারি আমরা। সো জাস্ট দেখেন এই হচ্ছে। আবার আমরা চাইলে আমাদের নিজেদের মতন করে কাস্টম ব্যাকগ্রাউন্ড এখানে আপলোড করে ফেলতে পারি, জাস্ট এতটুকুই। আর দেখেন এটা এখান থেকে ক্লিক করে আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, এটা আর্টিফিশিয়াল, এটা সুন্দর লাগছে, জাস্ট এটা দিয়ে আমি ডাউনলোড করে দিব প্রোডাক্টটা। জাস্ট ডাউনলোড করে দিচ্ছি, জাস্ট ডাউনলোড ইমেজ, এই তো ডাউনলোড করে দিচ্ছি, এই তো দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে প্রোডাক্টটা। সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ছবিগুলো ডাউনলোড করতে পারবেন। আবার যদি এটা শুধু প্রোডাক্টের দরকার হয়, জাস্ট আবার ইজিতে ক্লিক করলাম, জাস্ট কি করতে হবে, ইরেজে ক্লিক করে জাস্ট ইরেজে ক্লিক করে জাস্ট ইরেজ করে দিচ্ছি, ওকে। দেখেন ইরেজ হয়ে যাচ্ছে, ওকে। জাস্ট এখান থেকে প্রোডাক্টের ছবিটা ডাউনলোড করে দিচ্ছি, এখান থেকে ওপেন দিলে জাস্ট শুধু প্রোডাক্টটা কিন্তু ডাউনলোড হয়েছে এখানে। সো এখান থেকে দেখেন এইভাবে আপনারা রিমুভ বিজি দিয়ে অসাধারণ করে ওরা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা তারা রিমুভ করে দেয়। আপনারা চাইলে রিমুভ বিজি দিয়ে খুব দ্রুত আপনাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিতে পারেন। আবার জাস্ট এখান থেকে এই শোটা দেখেন দিয়ে দিচ্ছি, দেখি এটা ওরা কীভাবে রিমুভ করে। দেখেন এখান থেকে এরকম টাইপের শো আছে, তো কি সুন্দর করে তারা রিমুভ করে দিয়েছে। জাস্ট ক্লিক করার পর দেখেন কি সুন্দর করে তারা রিমুভ করে দিয়েছে। এরপর যদি আরও কিছু সিস্টেম দেখি, যেমন আমি এখান থেকে চলে আসলাম লারিবে এসে জাস্ট এখান থেকে দেখি, আমি ঈদের কিছু কাজ দেখছি, ঈদের মেন শার্ট দেখি, এই তো। সো এখান থেকে মনে করেন আপনারা মাঝে মধ্যে এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে ওদের ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করতে পারেন, তাই না? এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করতে পারেন, রাইট? সো এখান থেকে মনে করেন আমি এই প্রোডাক্টটা নিয়ে নিচ্ছি, জাস্ট এই প্রোডাক্টটার মনে করেন যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো প্রোডাক্টটাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, একটু ওয়েট করি। এখান থেকে প্রোডাক্টের ছবিটা আমি এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিব, এই তো ডাউনলোড করে নিলাম। এখন এখানে এসে আপলোড করে দিব। আপলোড ইমেজ কোথায় ছিল, সেটা ছিল আমাদের ডাউনলোড ফোল্ডারে। সো এখান থেকে এটা জাস্ট আপলোড করে দিচ্ছি। সো এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন প্রপারলি কিন্তু তারা রিমুভ করে দিবে।
এখান থেকে আমি জাস্ট ডাউনলোড দিচ্ছি। তো দেখেন ওরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে, অসাধারণভাবে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা। আবার যদি আমাদের আরও কিছু দরকার হয়, যেমন দেখেন এটা একটু হোয়াইট আছে, দেখি ওরা একটু হোয়াইটের সাথে হোয়াইটটা ডিটেক্ট করতে পারে কিনা, অথবা এটা একটু হোয়াইট আছে, এই হোয়াইটটার সাথে এই হোয়াইটটা ডিটেক্ট করতে পারে কিনা একটু দেখি। এখান থেকে জাস্ট এটাকে আমি সেভ করে দিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, প্রোডাক্টটাও একটু হোয়াইট। সো দেখি ওরা সম্পূর্ণভাবে আলাদা করতে পারে কিনা। জাস্ট এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে জাস্ট এখানে এটা আপলোড করে দিলাম ছবিটা। সো দেখি এখানে কিন্তু তারা সুন্দর করেই করেছে, হ্যাঁ সুন্দর করে করেছে। জাস্ট ডাউনলোড করে দেই, জাস্ট দেখেন কত সুন্দর করে কিন্তু তারা রিমুভ করে দিয়েছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আবার যদি আমরা দেখি আর একটু হোয়াইটের সাথে আর একটু হোয়াইট, দেখি আর কোনো হোয়াইট কালার আছে কিনা, যেমন দেখেন এটা একটু হোয়াইট কালার বেশি, দেখি এটা থেকে প্রোডাক্টটা রিমুভ করতে পারে কিনা। এটা জাস্ট এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে দেই। এরপর দেন এখানে জাস্ট উপরে এসে আপলোড ইমেজে ক্লিক করে আপলোড করে দিচ্ছি। এই তো আপলোড হয়ে গেছে। তো দেখি ওরা কোনো কিছু বাদ দিয়েছে কিনা, দেখি আগে ডাউনলোড করে। না, খুব সুন্দর করে ওরা রিমুভ করে দিয়েছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড, অসাধারণ, জাস্ট অসাধারণ। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকার আসবে অনেক। আপনারা যখন ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, ঠিক আপনাদের যখন কিছু কিছু প্রোডাক্ট নেবেন, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার হবে, তখন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের তখন অনেক উপকার আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই কমপ্লিট মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।